18তম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা সেটির ভাই ভাই অনিয়ম এবং বৈষম্যের অভিযোগ এনে এখানে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে পরীক্ষার্থীরা আজকে অবস্থান নিয়েছিল সকাল ৯টা থেকে এবং তাদের যে অবস্থান সেই অবস্থানকে কেন্দ্র করে বেলা বাড়ার সাথে সাথে পরীক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে এবং এক পর্যায়ে পুলিশ তাদের উদ্দেশ্য করে বলে যে 5 মিনিটের ভেতরে এই রাস্তাটা ছেড়ে দিতে হবে, অর্থাৎ 5 মিনিটের আলটিমেটাম দেওয়া হয় যেন রাস্তায় আবারও যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু ওই সকল পরীক্ষার্থীরা যখন এখানে রাস্তাটি ছেড়ে দেন ঠিক সেই সময় পুলিশ অ্যাকশনে যায় এবং পুলিশের সাথে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের বেশ কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক সংখ্যক বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং এখানের যে যান চলাচল সেটি কিছুক্ষণ আগে বিঘ্ন ছিল, কিন্তু বর্তমানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের এই রাস্তাটির ডান পাশে পুলিশ অবস্থান নিয়েছে এবং বাম পাশে অবস্থান নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বৈষম্য এবং অনিয়মের অভিযোগ নিয়ে আসা পরীক্ষার্থীরা। এখানে দেখছি যে পুলিশ এখানে অবস্থান নিয়েছেন এবং এই পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে অন্তত 5 জনকে আটক করা হয়েছে এবং আজকের যে এই বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের যে আন্দোলন সেটিকে কেন্দ্র করে কয়েক দফায় যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়, এখানে আমরা দেখেছি কয়েকজন শিক্ষার্থী পায়ে চোট পেয়েছেন, আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বিক্ষিপ্তভাবে পরীক্ষার্থীরা কিন্তু এই প্রেস ক্লাব এবং তার আশেপাশের যে এলাকা সেখানে অবস্থান করছেন এবং সময় সুযোগ পেলেই তারা কিন্তু এই সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা কয়েক দফায় সেটি লক্ষ্য করেছি এবং পুলিশ যখনই তারা রাস্তায় আসার চেষ্টা করছে পুলিশ কিন্তু তখনই তাদের যে অ্যাকশন সেটি তারা শুরু করছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে ইতিমধ্যে, যার দরুন বর্তমানে এই প্রেস ক্লাবের সামনে যান চলাচল একেবারে স্বাভাবিক না হলেও কিছুটা আগের চেয়ে যান চলাচলের উন্নতি ঘটেছে, অর্থাৎ প্রেস ক্লাবের রাস্তার দুপাশেই কিন্তু এখন যান চলাচল মোটামুটি বলতে গেলে স্বাভাবিক রয়েছে। তবে যেহেতু এর আগে কয়েক দফায় পরীক্ষার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা এই রাস্তায় অবস্থান নিয়েছে, এখনও বলা যাচ্ছে না যে তারা সামনে আবারও কিছুক্ষণ পর আবারও তারা রাস্তায় নেমে আসবে কিনা, সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। তবে এই একই ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু 19 তারিখে এই সকল পরীক্ষার্থীরা তারা একটি সংবাদ সম্মেলন করেছিল এবং তারা দাবি করেছে যে ভাই ভাই যে অনিয়ম হয়েছে সেই অনিয়মের কারণে তাদের যে ফলাফল সেটা আবার পুনর্মূল্যায়ন করার দাবি জানায় এবং তারা এটি অভিযোগ করেছে যে এর আগের যে পরীক্ষাগুলো ছিল সেগুলোতে 90%-এরও বেশি, অর্থাৎ পাশের হার অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে পাশের যে হার সেটি এইবারে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে সেটি অনেকাংশে কমে এসেছে বলতে তলানিতে বলে এই সকল পরীক্ষার্থীরা অভিযোগ করেছে এবং আমরা বর্তমানে দেখছি যে পুলিশ কিন্তু আবারও ওই সকল পরীক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে, অর্থাৎ আবারও কিন্তু অ্যাকশনে গিয়েছে পুলিশ। এই মুহূর্তে আমরা দেখছি যে সামনে কিন্তু ওই সকল পরীক্ষার্থীরা কিন্তু দৌড়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে নিজেদেরকে এবং পুলিশ তাদের পিছু নিয়েছে এবং পুলিশ ধাওয়া করছে। আমরা দেখেছি যে এই প্রেস ক্লাবের সামনে আজকে তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং এনটিআরসি এর যে সকল পরীক্ষার্থীরা বৈষম্য এবং অনিয়মের অভিযোগ তুলেছে তারা যখনই রাস্তায় দাঁড়িয়ে তারা এখানকার যান চলাচল প্রেস ক্লাবের সামনের রাস্তার যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তেই পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে যাচ্ছে। অর্থাৎ আজকে যেটি দেখছি যে আমরা পরীক্ষার্থী এবং ওই সকল এনটিআরসি এর যে আন্দোলনকারীরা রয়েছে পরীক্ষার্থীরা যারা রয়েছে তাদের মধ্যে এক প্রকার যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বারবার রাস্তায় অবস্থান নেওয়াকে কেন্দ্র করে পুলিশি যে অ্যাকশন সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। অর্থাৎ সকাল 9টা থেকে শুরু করে কিছুক্ষণ তারা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে এবং যখন তারা রাস্তা ব্লকেট করে দিয়ে তারা আন্দোলন জারি রেখেছে ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদেরকে 5 মিনিটের একটি আলটিমেটাম দিয়েছিল এবং এরপরেও যখন তারা রাস্তা সরে যায়নি, অর্থাৎ এটি যেহেতু ঢাকা শহরের একটি অন্যতম ব্যস্ত এলাকা, এরপরে যখন রাস্তা থেকে তারা যখন সরে যায়নি ঠিক সেই মুহূর্তে পুলিশ কিন্তু তাদের অ্যাকশনে গিয়েছে এবং বেশ
কয়েক দফায় কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু এখনো নিবৃত্ত করতে পারেনি। যখনই পুলিশ অ্যাকশনে যাচ্ছে তখন কিন্তু তার রাস্তা ছেড়ে গেলেও ঠিক কিছুক্ষণ পরে তার পর মুহূর্তে কিন্তু তারা আবারও সেই প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি দেওয়া সম্বলিত ব্যানার প্রদর্শন করছে এবং তারা সেই 18তম এনটিআরসি এর যে ভাইভা পরীক্ষা, সেই পরীক্ষায় অনিয়ম এবং বৈষম্যের যে তাদের অভিযোগ, সেই অভিযোগ এনে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং আমরা দেখছি পুলিশি যে অ্যাকশন সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং থেমে থেমে কিন্তু এই সকল পরীক্ষার্থীরা এই প্রেস ক্লাবের সামনের যে সড়ক, সেই সড়কে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং আমরা এর আগেও দেখেছি তারা যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা এটাও দেখেছি যে কয়েকজন পরীক্ষার্থী যখন যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল ঠিক সেই মুহূর্তে পুলিশ অ্যাকশনে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে অন্তত 5 জনকে কিন্তু আটক করা হয়েছে। আর এই বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের যে অভিযোগ, যে অনিয়ম বৈষম্যের অভিযোগ, এটি এর আগেও 16 এবং 17তম যে এনটিআরসি এর বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় ভাই যে পাশের হার সেটি অনেক বেশি হলেও এবারে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ভাইভা, সেই ভাইভায় পাশের হার কিন্তু অনেকটা কম এবং এইটা বিশ্বাসযোগ্য নয় বলে অভিযোগ এই সকল আন্দোলনরত পরীক্ষার্থীদের। অর্থাৎ তাদের যেটি দাবি, তাদের যে ফল সেটি পুনর্মূল্যায়ন করতে হবে এবং যোগ্যদেরকে তাদের যে অবস্থান সেটি ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ এই এনটিআরসি এর পরীক্ষায় বৈষম্য এবং অনিয়মের অভিযোগে আজকে যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আজকে প্রেস ক্লাবের সামনের রাস্তায় পরীক্ষার্থীরা যে অবস্থান নেওয়ার চেষ্টা করছিল, সেই অবস্থানকে কেন্দ্র করে বেশ কয়েকবার পুলিশের সাথে পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং 2-1 পরীক্ষার্থীদের আন্দোলনরতদের আমরা দেখেছি যে তারা আহত হয়েছেন এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি এই আন্দোলনকে ঘিরে প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সড়কে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বেশ কয়েক দফায় পুলিশের সাথে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা দেখলাম যে পুলিশ যেহেতু পরীক্ষার্থীদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল এবং সরিয়ে দেওয়ার পরে এর আগেও কয়েকবার তারা সরে গিয়েছে এবং রাস্তায় আবারও অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। এ দফায় 4 বারের মতো পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিল, আবার হয়তোবা তারা কিছুক্ষণ পর রাস্তায় অবস্থান নেওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ আজকের সকাল থেকে এই পুলিশ এবং পরীক্ষার্থীদের যে পাল্টা ধাওয়া সেটি কিন্তু এখনও চলমান। এই ছিল এই প্রেস ক্লাবের সামনে থেকে এনটিআরসি এর বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বৈষম্য এবং অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ খবর।